আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ১৬ই এপ্রিল ২০২৫ রোজ বুধবার মেঘবৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা। দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে আগামী ২৪ ঘন্টার মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপরে বয়ে যেতে পারে তীব্র শিলাবৃষ্টির দাপট। এছাড়াও প্রিয় দর্শক, গতকালের মতো আজ রাতে দেশের পশ্চিমবঙ্গের দিক থেকে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। তো রাতেই তীব্র সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপরে। তো প্রিয় দর্শক, আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ রাডারে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা এবং বরিশালের বেশ কিছু অঞ্চলের কিন্তু আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদদের মতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে এবং এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে বরিশাল বিভাগের উপকূলীয় দু এক অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও এই মুহূর্তে দেখুন ঢাকার আশেপাশ দিয়ে কুমিল্লা, ফরিদপুরের আশেপাশ দিয়ে কিন্তু সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে বড়লেখা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের দিক দিয়ে কিন্তু ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট থেকে শুরু করে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়াও আসাম, মেঘালয় রাজ্যের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে ভারতের ধানবাদ অঞ্চলের দিক দিয়ে কিন্তু দেখুন রাঞ্চির আশেপাশ দিয়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে গতকালকের মতো। এই অঞ্চলের এই মেঘ যদি আজকে শক্তি মাত্রা যদি ধরে রাখতে পারে তবে কিন্তু আজ ধানবাদ অঞ্চল থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে এদিকে কলকাতার বেশ কিছু জায়গায় কিন্তু নদিয়ার আশেপাশ দিয়ে মুর্শিদাবাদ, মালদা দিয়ে কিন্তু রাজশাহী জেলা দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু খুলনা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু আজ রাতে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক দেখুন রাতের মধ্যে কিন্তু রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জেলার আশেপাশ দিকে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুড়া এই সমস্ত অঞ্চলগুলো, পাশাপাশি ভারতের আইজলের আশেপাশ দিয়ে এবং শিলচরের আশেপাশ দিয়ে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটির আশেপাশ দিয়ে রাওয়ানছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, লংগদু, দীঘিনালার আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেল। এর পরবর্তী সময় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি হতে পারে। মূলত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপজেলার ওপর দিয়ে কিন্তু এই কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, আজকে খুলনা এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে রাতের মধ্যে দু এক দফা বৃষ্টিপাতের একটু সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তো এই হলো রাত্রিকালীন আবহাওয়া পরিস্থিতি। তো বুধবারের কিন্তু ১৬ তারিখের ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। তো দেখুন ভোর রাতের দিক থেকে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তো বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ভারতের আসামে এবং মেঘালয় রাজ্যের দিক থেকে ব্যাপক ঝড় বৃষ্টি সিলেট বিভাগ দিয়ে দেশে প্রবেশ করতে পারে। বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে দেখুন এদিকে বিশ্বমপুর, চতকবাজার, ফেনারবাগের আশেপাশ দিয়ে এদিকে নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, এরপর চররাজিপুর থেকে শুরু করে চিলমারি, লালমনিরহাট পর্যন্ত কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির মেঘ কিন্তু বিস্তৃত থাকার একটা সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এর পরবর্তী সময় কিন্তু এই মেঘগুলো আরও শক্তি বাড়িয়ে লাখাই থেকে শুরু করে ভারতের আইজল, আমবাসা, আগারতলা থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত ঘটাবে এবং ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এদিকে কটিয়াদি, এরপর কাপাসিয়া, নরসিংদী, বাংশাইল, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে বালুখা, ত্রিশাল, জলছাত্র, কালীহাটি, এদিকে দেখুন সিরাজগঞ্জ, তাড়াশ থেকে শুরু করে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, নাটোর, আক্কেলপুর, সিরাজগঞ্জ, পটনীতলা, জয়পুরহাট, পাঁচবিবি, এদিকে নওগাঁর আশেপাশ দিয়ে পীরগঞ্জ, বিরামপুর, এরপর এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেল। এর পরবর্তী সময়ের দিক দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি আরও তীব্রতর আকার ধারণ করবে কালবৈশাখী। এর পরবর্তী সময় দেখুন এদিকে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, ২৫০০, এদিকে ঢাকা, দোহার, টঙ্গী, এরপর এদিকে
সিঙ্গির থেকে শুরু করে এদিকে শ্রীনগর এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু ব্যাপক আকারে কিন্তু এই ঝড় বৃষ্টির মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ফরিদপুর থেকে শুরু করে বালিয়াকান্দি, পাংশা, রাজবাড়ী, এরপর ফরিদপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু ব্যাপক এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আশেপাশ দিয়ে কিন্তু এই ঝড় বৃষ্টি অবস্থান করবে। এর পরবর্তী সময় আস্তে আস্তে ওই উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে কিন্তু এই মেঘগুলো কিন্তু দক্ষিণাঞ্চলের দিকে অবস্থান করবে। কুষ্টিয়া, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামোদরহুদা, কোটচাঁদপুর, মাগুড়া এই অঞ্চলগুলোর দিকে কিন্তু ধেয়ে আসতে পারে। এই সময় কিন্তু গোপীনাথপুর থেকে শুরু করে এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এদিকে মত্তিরহাট, চাঁদপুর, চৌমোহনী, ছাগলনাইয়া, দাগনভূঞা, লাকসাম থেকে শুরু করে ফেনী এই অঞ্চলগুলো, এরপর বরিশাল থেকে শুরু করে কাউখালী, জিয়ানগর, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু এই মেঘটি কিন্তু ধেয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ওই মুহূর্তে কিন্তু ভারতের বর্ধমান, শান্তিপুর, নদিয়া, দুই মুর্শিদাবাদের আশেপাশ দিয়ে কিন্তু দুই দিনাজপুরের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বরিশালের ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা এই অঞ্চলগুলোর দিক দিয়েও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের যশোর, মাগুরার আশেপাশ দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতটি কিন্তু হতে থাকবে। এই বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে পরবর্তী সময়ে রাতের দিকে কিন্তু খুলনার দিকে প্রবেশ করবে। খুলনা এবং বরিশাল, কলকাতা এই তিন অঞ্চল দিয়ে কিন্তু অবস্থান করার সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, বাগেরহাট থেকে শুরু করে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল থেকে শুরু করে দেখুন তালা, ডাকপ এই অঞ্চলগুলো নড়াইলের আশেপাশ দিয়ে দেখে ভারতের হাবড়া, কলকাতা, এরপরে দুই দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আরামপুর থেকে শুরু করে আরামবাগ এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক এই ঝড় বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরিশেষে বলা যাচ্ছে বুধবার 16 এপ্রিল কিন্তু দেশব্যাপী তীব্র ঝড় বৃষ্টির একটা তাণ্ডব থাকবে। এছাড়াও 17 তারিখের পর থেকে দেখুন রংপুর বিভাগ হতে কিন্তু রাজশাহী এবং এদিকে ময়মনসিংহ বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয় রাজ্যের শিলচরের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি থাকতে পারে। ওই মুহূর্তে হলদিবাড়ি থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর এই অঞ্চলগুলো মানে কলকাতার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু ভারতের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 17 তারিখের পর একই স্টাইলে কিন্তু দেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ হতে কিন্তু আবারও মেঘ বৃষ্টি ধেয়ে আসতে পারে। ঢাকা বিভাগ হতে এটি কিন্তু আস্তে আস্তে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ হয়ে কিন্তু এটা বিদায় নিতে পারে। সারাদিনই কিন্তু এমন আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত যে নিম্নচাপটি তৈরি হচ্ছে কিন্তু এর জেরেই কিন্তু এই মেঘ বৃষ্টি কিন্তু দেশব্যাপী হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রবারেও কিন্তু একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। ওই উত্তর অঞ্চলের দিক থেকে মেঘ বৃষ্টি ধেয়ে আসবে, এরপর কিন্তু অব্যাহত থাকবে দেশব্যাপী। তো প্রিয় দর্শক, 17 থেকে আগামী 20 তারিখ পর্যন্ত দেশব্যাপী লাগাতার তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।